কারণ যারা মাজার পূজা করে, মাজারের সেজদা দেয়, পীর ফকির নিয়ে ব্যস্ত থাকে, এরা মুশরিক। এরা কি মুশরিক, তাই না? যদি তওবা করে ফেরত আসে তাহলে বাঁচার রাস্তা আছে, তাছাড়া বাঁচার রাস্তা নেই। আল্লাহ তাআলার ভাষা হচ্ছে ওয়া উলি কুরবা। সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয়, তবুও তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না। তাহলে আপনার মেয়ে যদি একটা মাজার পূজারীদের ঘরে যদি আপনি দিয়ে দেন, তাহলে এমন একটা দিন অদূর ভবিষ্যতে আসবে যে আল্লাহর ওয়ার্ডার মুশরিকদের জন্য দোয়া করা যাবে না। আমি তো একটা কথা বলি সব সময়তে, যে আমরা পীরের দরবারে দোয়া চাইতে যাই। আমি মমতাজুল ইসলাম বলছি, পীরের জন্যই দোয়া করা হারাম। কি বললাম বুঝলেন না? ও পীর যদি বলে থাকে যে আমি মরে গেলে মাজারটা এই জায়গাটায় করে যাও, আর আমার ভক্তরা এসে চাদর চড়িও, ও পীরই তো নিজে মুশরিক, ওর জন্যই তো দোয়া করা হারাম। তা মানুষ আবার ওর কাছে দোয়া চাইবে কেমন করে? কি বললাম বুঝলেন না? দুটো জিনিসের সতর্ক বার্তা দিয়ে যাচ্ছি, এগুলো আমি একটাও ফতোয়া দিচ্ছি না। ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আপনাদের প্রতিষ্ঠানের যারা শয়খুল হাদিস আছেন বা অত্র এলাকার কৃতি সন্তান যারা আছেন, ইসলামিক ব্যাপারে খুব বেশি জ্ঞান রাখে, তাদেরকে গিয়ে বলবেন যে মমতাজুল ছোট ভাই এটা বলে গেছে, কথাটা কতটা সত্যতা। আপনাকে একটা কথা বলে দিচ্ছি, দুটো ব্যাপারে খুব সতর্কতা। এক, কোন মাজার পূজারীদের সঙ্গে আত্মীয়তা করবেন না। দুই, কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা সহযোগিতা করবেন না। কি বললাম বুঝলেন? কোন বেদাতি প্রতিষ্ঠানে 10 টাকা দিয়ে সহযোগিতা করবেন না। কারণ সাদকায়ে জারিয়া বুঝেন, অবশ্যই বুঝেন। সাদকায়ে জারিয়া মানে মাদ্রাসাতে বিল্ডিং এর কাজ হবে, 2 বস্তা সিমেন্ট দিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া, তাই না? মাদ্রাসাতে একটা কল বসিয়ে দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এর বিনিময়, এর বেনিফিট কি পাবেন? নেকি। কি পাবেন? নেকি। ঠিক তেমন তার বিপরীত সাদকায়ে জারিয়ার মতো একটা পাপ আছে। গ্রামে কোথাও ক্লাব হচ্ছিল, আপনার কাছে চাঁদা চেয়েছে, ক্লাবের জন্য আপনি 200 টাকা চাঁদা দিলেন। ক্লাবটা যতদিন থাকবে, ওখানে নায়ক নায়িকাদের ড্যান্স হবে, বাচ্চারা ক্যারাম বোর্ড খেলবে, ক্লাব যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত যদি থাকে, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে গুনাহ হতেই থাকবে, হতেই থাকবে। নাম্বার 2, কোন বেদাতি মাদ্রাসায় যদি আপনি টাকা দেন, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে নবী নূরের তৈরি, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে 40 করা জায়েজ, যে মাদ্রাসার ছাত্র পড়ে এসেই বলবে মৃত্যু, মানুষ মারা গেলে মারা যাবার সময় সূরা ইয়াসিন পড়ো বসে বসে, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসা থেকে পড়ে এসেই বলবে আল্লাহ সমস্ত জায়গাতে বিরাজমান, যে মাদ্রাসার ছেলে মাদ্রাসায় পড়ে এসে বলবে কিয়াম করা জায়েজ, কোনো অসুবিধা নাই, এই রকম মাদ্রাসায় যদি আপনি 10 পয়সা দিয়ে যদি সহযোগিতা করেন, এই রকম মাদ্রাসা, এরকম প্রতিষ্ঠানে সহযোগিতা করা আপনি যদি করেন, হাদিসে প্রকাশ্য নিষেধ। বেদাতি তো খারাপ, খারাপ বেদাতিকে সহযোগিতা করাও অন্যায়। কি বললাম বুঝলেন? টাকা আপনার কোটি কোটি টাকা থাক, এতে আমার কোনো আপত্তি নেই, আপনি দান করুন, তবে বুঝে শুনে করুন। টাকা আছে বলে যে কোনো মাদ্রাসায় আপনাকে ইনভাইট করলো অতিথি হিসাবে, বেদাতি মাদ্রাসা, আপনি গিয়ে 50,000 দিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থেকে বেদাত যদি তৈরি হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে, ও বেদাত সারা জীবন যা করবে আপনার আমলনামাতে গোনা উঠবে। কারণ ও আপনার টাকা খেয়ে তবে বেদাত শিখেছে মাদ্রাসায়। কি বলছি বুঝতে পারছেন? খুব সাবধানে থাকবেন এই ব্যাপারগুলো। চলুন আর দুটো একটা শব্দ বলে দিব নাকি? আর বলবো না, 11টা 12টা পর্যন্ত তো হবে। আমি আর কিছু ভালো জিনিস শব্দ আপনাকে বলি, সব খারাপটা বললে লোকে বলবে ছোট বড় করে বলে যাচ্ছে। তাহলে মুনাফিক বলে দিলাম, মুশরিক বলে দিলাম, ফাসিক কি বলে দিলাম। এবার আপনাকে দুটো একটা ভালো দিক বা ভালো গুণ বলে দিই। ইনশাআল্লাহুল আজিজ, যে গুণগুলো আমাদের ভিতরে থাকলে আমরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাব। ইনশাআল্লাহ আমরা এই ভালো দিক গ্রহণ করার জন্য প্রস্তুত গ্রহণ করছি ইনশাআল্লাহ। কই কারা কারা গ্রহণ করবেন সবাই ভালো দিকটা? একদম। আর একজন 2 হাত তুলেছে, আরে সাংঘাতিক ব্যাপার আর কি, তাই না? সাংঘাতিক ব্যাপার, 2 হাত তুলেছে একদম। আমি একটা লোকের পরিচয় দিব, তার নাম হচ্ছে মুমিন। কি নাম? মুমিন। আচ্ছা বলুন,
আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস করে বাড়িতে বসে আছে, আচ্ছা তাকে কেউ স্যার বলে ডাকবে না? এই স্যার উপাধিটা পেতে গেলে কি করতে হবে? স্কুলে যুক্ত হতে হবে, অন্তত স্কুলে না পারো তুমি টিউশনই পড়াও বাড়িতে, তাই না? এক কথায় ছাত্রর সঙ্গে শিক্ষকের একটা সম্পর্ক হতে হবে, মূল ব্যাপার হচ্ছে তাহলে তুমি হবে স্যার। তাছাড়া তোমার যত বড় ডিগ্রি থাক, মানুষ তোমাকে অন্যান্য কিছু বলে ডাকবে, কিন্তু তুমি স্যার উপাধি পাবে না। পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার ঈমান চলে এলো, কিন্তু সে মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন কয়েকটা গুণ লাগবে। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে, আর মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা চলে যাবেন আস্তে আস্তে করে চলে যান। আর যদি বলছেন মৌলভী সাহেব যাইনি, পেচ্ছাপ করতে যাচ্ছি, পেচ্ছাপ পায়খানা বিড়ি খাওয়া এইগুলো প্রয়োজন হলে যাবেন, তাছাড়া এমনি কেউ যাবেন না, কারণ আপনাকে দেখে আর একজন পালাবে। অনেক লোক আছে অনেকক্ষণ বসে আছে, পেট টেট ফুলে যাচ্ছে না, বিড়ি টানতে পারছে না, এরকমও লোক আছে কিন্তু এখানে। ভাবছেন মনে হয় সবাই ফেরেশতা নাকি? এখন পকেট চেক করলে কত যে মাল ধরা পড়বে, ঠিক বলছি না? আবার কিছু লোক এরকমও করছে, চাদরের ভিতরে করছে না, কি জীবনেও জলসা শুনে কাজ হবে না, বুঝলেন? দুটো জিনিস ভালো মন্দ এক জায়গায় টিকে থাকতে পারে না। যে ব্রেনে খৈনিটা কেমন হচ্ছে এটা কাজ করছে, যে ঠিক রেডি হয়েছে কিনা, আবার সেই ব্রেনে যদি কোরআন ঢোকাতে চাই সম্ভব? দুটো ভালো মন্দ এক জায়গায় থাকবে না, কখনোই থাকতে পারে না। আমি মুমিনের গুণ বলছি, এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকাল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ মুমিনের গুণ বললেন। আসলে গলা আর ভালো রাখা যায়? সে নভেম্বরের 9 তারিখে বাড়ি থেকে বার হয়ে এসেছি, প্রতিদিন সে সাহারি রাত পর্যন্ত, এটা ভালো রাখা আর সম্ভব নয়। সম্ভব? তাও মিষ্টি খাই না, টক খাই না, হাওয়া লাগাই না, কত কিছু যে করি, তাই না? তারপরেও প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা কোথাও পজিশন বুঝে যেমন হয় বকতে হয়। এরপরে তো অজস্র মানুষের সঙ্গে ফোনে কথা, আর ঠিক রাখা যায় না, খুব চাপ মনে হচ্ছে। তারপরেও আমি ভাঙা কণ্ঠতে আপনাদেরকে কিছু বলছি, বিরক্ত হচ্ছেন না? আল্লাহ বলেন মুমিনের 1 নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায়, তারপরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। 1 নম্বরের গুণ, পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন।
আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে, আল্লাহ রাসূল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমায় কি করা উচিত? মহিলা বলছেন, আল্লাহ রাসূল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে। আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রাসূল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছ, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি নিয়ে আল্লাহ রসুলের দরবারে এসে বলছেন, আল্লাহ রসুল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে, আল্লাহ রসুল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রসুল বললেন, বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন। সাহাবীদেরকে বলা হলো, ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো, গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, পাথর মারার কাজ শুরু হয়েছে, খুব পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহ রাসূলের সাহাবী, উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম, যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো। আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম, এই অপবিত্রা নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহ নবীর সাহাবী আমার গায়ে এসে লাগলো। এই কথা শুনে বিশ্বনবী ঘর থেকে বার হয়ে বলছেন, কে 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 গাল দিচ্ছ বলো, কে ভৎসনা করছো নারীটার জন্য বলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা? পৃথিবীর কোন নারীর পক্ষে, কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয়। সে আল্লাহর প্রতি এত ভয় করেছে, আল্লাহর জাহান্নামকে এত ভয় করেছে, তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে। দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই নারীটা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয়, তাহলে এর একা তওবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে। এত বড় তওবা। আল্লাহ তাআলা বলেছেন, মোমেন তো তারাই, কারা? যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে, মুমিন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ঈমানটা বেড়ে যায়। এটা মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। আল্লাহর কসম করে আপনাকে বলছি, কথা একেবারে সত্য। একটা গল্প আপনাকে বলি, শুনুন। আজ থেকে 2 মাস 15 দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে, তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে, তার একটা প্রমাণ, একদম নিজে চোখে দেখা। তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য। যাই হোক, তা আমি গেলাম, 46 জন লোক গেল। ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, নাম সই করতেও পারে না।
কি বললাম বুঝলেন? তা মানে ভেতো বাঙালি, খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে, এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না। ও আমি যখন কাবাতে তওয়াফ করি, ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে, গেঞ্জি। বলছে আপনি ধরে রাখছেন কেন? বলছে আমি তাছাড়া হারিয়ে যাব। ঠিক আছে তাই করো, বয়স্ক মানুষ, আমার আব্বার থেকেও বয়স বেশি হবে। তা আমরা রাত 10টার সময়তে যেতাম তওয়াফ করতে, আর ফজরের পরে তওয়াফ করে একেবারে চলে আসতাম ফজরের সালাত আদায় করে। তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম বা 1 নম্বর ইমাম, ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আস-সুদাইস, তাই না? খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। আমি নিজে কাছে থেকে দেখেছি, 2-4-5 হাত ডিস্টেন্সে। মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে, আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে। তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি। যাই হোক, খুব কাছাকাছি, এখন নতুন সিস্টেম করেছে এটা। তা উনি তেলাওয়াত যখন করেন, আল্লাহু আকবার, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর উনি এমন করে তেলাওয়াত করেন, ফজরে আর এশাতে উনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। 5 লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন, ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। এমন কোনো ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না। জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো, মানে এত জোরে কাঁদবে মানুষ। আর আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষ হোক, পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন, দার্জিলিং গেছেন, গুজরাট, মুম্বাই ঘুরতে গেছেন, 1 লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন, হজ না করতে পারেন। যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক, কাবা দেখছে হাউ হাউ করে কাঁদছে। আল্লাহু আকবার। কি ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কি বললাম বুঝলেন, কালো লোক, লম্বা লোক, বেঠে, সবাই কাঁদছে। আমি নামাজে দাঁড়ালাম, দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে। কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আবার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয় গলেনি। কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3য় নম্বরের গুণ হলো খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের 3য় নম্বরের গুণ। 2য় গুণ কি? আয়াত। আয়াত বলতে, আয়াতের বাংলা অর্থ নিদর্শন, তাই না? আয়াতের বাংলা অর্থ কি? নিদর্শন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, আর তাফসীর হাসানুল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আয়াত বলতে মূলত 2টো জিনিসকেই বোঝানো হয়েছে। এক, কোরআন তেলাওয়াত, এটাকেও আয়াত বোঝানো হয়েছে। আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই নিদর্শন দেখেও একজন মানুষের ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। দুনিয়াবি দুটো একটা কথা বলে, এক,
আচ্ছা, আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য। করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা, দেখেছেন কোনোদিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলোও গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা, কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল, হাঁসের বাচ্চাকে, যে সাঁতার কাটার সময় পাগুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ। তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতাও আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি, তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনাবলী, তোমরা এগুলো দেখবে, আর একজন ইমানদার, তার ইমান বেড়ে যাবে। তাই না? সুন্দরবনে বেড়াতে গেলাম, এগুলো না বললে সাধারণ মানুষকে বোঝানো যাবে না। অনেক সময় বলে যে বক্তারা হাদিস কোরআন যা বলে তার থেকে বেশি এমনি কথা বলে। আরে এমনি কথা না বললে, আমি যদি এখন মাইকেল মধুসূদন দত্তর এখানে কথা বলি, তা একটা লোক এক কলম লেখাপড়া জানে না, তা ও মাইকেল মধুসূদন কে ও জানে? ওর কোনো কাজ হবে? আমি যদি শুধু এখন হাদিস বলি আর অনুবাদ করে করে যাই, ও হাদিসের কিছু বুঝে? তা ওর কোনো কাজ হবে? তার মানে যাতে ও বুঝতে পারে সেই রকম কিছু কথাবার্তা দিয়ে ওকে বোঝানো উচিত, এটা আমি মনে করি। সুন্দরবন বেড়াতে গেলাম, সুন্দরবনে 3 দিন থাকলাম লঞ্চের উপরে। আমরা একটা টিম গিয়েছিলাম, আমার বাড়ি থেকে যদিও কাছে, তা ঘুরলাম। অজস্র গাছ, যারা গেছেন তারা জানেন, গাছে ভর্তি। সুন্দরবন মানেই হচ্ছে নদী আর গাছ, আর কিছু নেই। পাখিদের কিচিরমিচির, আর ওই বানর দেখতে পাবেন, বাঘ ওটা নসিবে থাকলে দেখা যায়, সচরাচর হরিণ দেখা যায়, প্রায় দেখা যায়, পানি টানি পান করতে আসছে দেখা যায়। যাই হোক, তার 3 দিন যাবত লঞ্চের উপরে থাকলাম, অনেক কিছু দেখলাম। সুন্দরবনে একটাও কুলের গাছ দেখতে পেলাম না, আমের গাছ দেখলাম না, খাজুরের গাছ নেই, লেবুর গাছ নেই, সবেদার গাছ নেই, বেদানার গাছ নেই, নারকেলের গাছ একটাও নেই। তা আমরা সব আলেমরা মিলে গিয়েছিলাম, তা বেশিরভাগ সলাতে আমি ইমামতি করতাম লঞ্চের উপরেই। তা ইমামতি করতে করতে সালাম ফিরানোর পর বসে আছি, বসে বসে ভাবছি যে সত্যিই তো আজকে 3 দিন যাবত আমি সুন্দরবনে ঘুরতে এলাম, একটা তো ফলের গাছ থাকা উচিত, একটাও নেই।
সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করে দিলাম, সত্যি আল্লাহ তুমি, এর জন্য তোমার নাম রব, তোমার নাম রব। তুমি এখানে কেন তুমি মানে আমের গাছ দিতে যাবে কেন? কোন আমের আচার করতে হয় এটা তো হনুমান, বানর, বাঘ এরা তো কেউ বুঝে না, বুঝে? আচারে কি কি মশলা লাগে ওরা বুঝে? আম কি করে কার্বাইড দিয়ে পাকিয়ে চুষে খেতে হয় এটা ওরা জানে? জানে না। তার মানে আম যে একটা সুন্দর প্রয়োজনীয় মিষ্টি ফল, এই ফলের কদর হনুমান করতে পারবে না, বানর পারবে না। এই জন্য এখানে তুমি এসব ফলের গাছ টাছ দাওনি, আমের গাছ তুমি দিয়েছো শ্যামনগরে। হিমসাগর আম গাছ থেকে পেড়েই বলবে খেয়ে আলহামদুলিল্লাহ। কোন আমের আচার করতে হয়, কোন গাছ কোন মাসে লাগাতে হয় এটা মানুষ জানে, হনুমান, বাঁদর, হরিণ এরা কেউ জানে না। এই জন্য তুমি আগাছা বিভিন্ন গাছ দিয়ে সুন্দরবনকে তুমি সাজিয়েছ, একটাও ফলের গাছ নেই। এগুলো অবাক লাগে, অবাক লাগে না? আল্লাহ বলে আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা? তাহলে 14 ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুললে একটু তাহলে 14 ধরা পড়ে যাবে। তার মানে অনেকই আছে যারা পড়ে না, তাই না? আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায়, বুঝলেন? 3-4 রকমের। এক রকম দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি নাই। কেউ ফজরে যায়, এশায় থাকে না, কেউ এশায় থাকে, জোহরে থাকে না। এরকম নামাজি আছে। আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, তাই না? আর শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও করে। ঝামেলা করে না? করে। এই এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই বছরে 2 বার। আর একটা আছে তারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে। যদি বলছেন এটা কেমন, দেখায় আপনাকে। তাহলে একটা লোককে জিজ্ঞাসা করছি, চাচা তুমি কতদিন নামাজ পড়ছো? কতদিন? তা বলছে 30 বছর হবে বাপ। বয়স্ক লোক। চাচা এই দুয়ায় কুনুতটা জানো? অতটা জানি না, কি করে মুখস্থ করি বাপ, এত বড় দোয়া মুখস্থ হয়? বাহ। আচ্ছা এই রুকু থেকে উঠে কি দোয়া বলে? বলছে বাপ ওটাও জানি না, তবে নামাজ কিন্তু পড়ি আমি ঠিক। ভালো করে বুঝবেন, যে লোকটা রুকুর উঠে দোয়া জানে না, যে লোকটা মানে দোয়ায় সানা জানে না, দোয়ায় তাশাহুদ জানে না, যে লোকটা দরুদ জানে না, যে দোয়ায় কুনুত জানে না, ভালো করে বুঝবেন। কানে কম শোনে বলছে, চোখে কম দেখে, ওকে 2 টাকা কম দিয়ে দেখবেন তো কোনো দোকানদার, ঠিক বুঝতে পেরে যাবে। মানে সব কাজে সিয়ানাগিরি, মসজিদে গিয়ে বোকা, তাই না? কি করে পরের জমির আলি কেটতে হয় এই জ্ঞান আজ ভালোই আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ও মসজিদের দুয়ারপত্র জানে না। কিন্তু এই লোকটাকেও আবার দেখবেন ভেতরে নামাজে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব বা নিজে নিজে 2টো পদ্ধতি ভেতরের, হাত বেঁধেও দোয়া করার হাদিস সহি, হাত মানে তুলেও দোয়া করা সহি, দুটোই সহি হাদিস, যে যেটা আমল করবে। যাই হোক, তা ও হাত তুলেই দোয়া করছে, দেখবেন ও কিন্তু বলছে আমি দোয়া জানি না, স্বীকার করেছে। তা যে লোকটা দোয়া জানে না সে ঠোঁট নাড়ে কি বলে, তার মানে চিটার। কি বলছি বুঝতে পারছে না? ও দেখবেন আপনাদের মসজিদে কালকে সকালে খোঁজ করুন,
একটা লোক 10 বছর নামাজ পড়ে কিন্তু কোনো দোয়া জানে না, কিন্তু প্রত্যেক জায়গাতে ঠোঁট নাড়েও। কি বললাম বুঝলেন? মানে দুনিয়ার মানুষের সঙ্গে 2 নম্বরই করে ধোকা দিয়ে 50 বছর বয়সে পা দিল, আর 50 বছর বয়সে এবার আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে পর্যন্ত ঠোঁট লাড়িয়ে ডুপ্লিকেট করছে।